আধায় ঘেরা দিনের আলো, হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা, সাদা কালো গল্প বলে। কখন থেকে আপনি আমার পিছু নিচ্ছেন, এবার আমি আপনার পিছু নিব। আপনার বাসা কোথায় বলেন তো, আমি আপনার বাসায় যাব। আমরা কালকেই এখান থেকে যাওয়ার পরে আমার প্রথম কাজ হবে থানায় গিয়ে ওই শয়তানগুলোর এগেনস্টে একটা লিগ্যালি অ্যাকশন নেওয়া। তা কাজ কর, আচ্ছা ওকে নিয়ে তুই ভর্তি করে দিয়ে তোর গ্রামের কাজটা কর, তারপর মিয়া চলে আসলো। এতই আপত্তি যে তোমাকে বলে আমি শেষ করতে পারবো না। কেন তোর আপত্তি আছে কেন? শান কি খারাপ ছেলে? এখানে ভালো খারাপের কথা কিভাবে আসলো মা? আমি কি একবারও বলছি শান খুব খারাপ ছেলে? কিন্তু আমার কোনো ছেলে মানুষকে পছন্দ না। কেন তোর কেন কোনো ছেলে মানুষ পছন্দ হয় না? শুনো মা, মেয়ে মানুষ হচ্ছে পাখির মতো, আর ছেলে মানুষটা হচ্ছে একটা খাঁচার মতো, বুঝছো? একটা ছেলে মানুষ সবসময় চায় একটা মেয়ে মানুষকে খাঁচায় করে বন্দি রাখতে, পরাধীন করে ফেলতে। আমি একদম পরাধীন হতে চাই না মা, আমি খুব স্বাধীন হয়ে মুক্ত আকাশে উড়ে বেড়াতে চাই। আচ্ছা এগুলো কোনো কথা হলো বল? তুই আছিস খালি তোর এইসব ফিলোসফি নিয়ে। উফ মা, এগুলোকে ফিলোসফি বলে না, এগুলো হচ্ছে আমার নিজস্ব ভালো লাগা। তুমি সবসময় আমার উপর জোর করো কেন বলো তো? প্লিজ মা, এই সুযোগটা হাতছাড়া করিস না। আচ্ছা মা, তোমার যদি সুযোগটা হাতছাড়া করতে ইচ্ছে না করে, তুমি পাশের আনিকার সাথে শানকে বিয়ে দাও, আমার খুব ভালো লাগবে। ওমা, এটা কোনো কথা হলো নাকি? আমি তোমার কোনো কথা শুনবো না। তুই আমার কথাটা শোনা যায় আয়েশা? না। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, কোনো কথাই শুনে না। বাবা, হুম, কি হয়েছে তোমার? না কই কিছু না তো, কিছু না। কিছু হলে বলতে পারো বাবা। কি বলবো, তেমন কিছু হলে তো তোকে বলতামই। বাবা, কি হয়েছে আমার সাথে শেয়ার করো। শুনতে চাস? গত এক সপ্তাহ ধরে আমি খুব টেনশনে আছি। একটা বিরাট অর্ডার দেওয়ার পরেও ক্যান্সেল করে ফেলেছে। এখন আমি যে কি করি আমি বুঝতে পারছি না। এই অর্ডারটা আমার ইন্ডাস্ট্রির জন্য, আমার কোম্পানির জন্য খুব জরুরি ছিল, সেটা মিস হয়ে গেল। প্রোডাক্ট অর্ডার ক্যান্সেল হয়েছে, তুমি জানতে চাওনি কেন ক্যান্সেল করলো? বোকার মতো কেন কথা বলিস? আমি কি তাকে জিজ্ঞেস করতাম না? সে আমাকে মেল করে জানিয়েছে সেই অর্ডারটা ক্যান্সেল করেছে। তারপর আমি যতবারই তাকে ফোন করেছি প্রত্যেকবারই সে ফোন রিসিভ করেনি, ডিনাই করেছে আমাকে। বাবা, আমি কি তোমাকে কোনো হেল্প করতে পারি? তুই হেল্প করবি আমাকে? কিভাবে? বাবা দেখো, ওনার কাছে তো আমার নাম্বার নেই, আমার নাম্বারটা তার কাছে আনো। সো তুমি আমাকে তার নাম্বারটা দাও, আমি কল দিয়ে দিচ্ছি। না, মনে হয় না করবে। বাবা অ্যাটলিস্ট আমরা ট্রাই করতে পারি, নাম্বারটা দাও। ঠিক আছে, তুই যখন বলছিস, নাম্বার নে। কল দিই। দে। হ্যালো, জি বলুন। আচ্ছা আমি অরবিট কোম্পানি থেকে বলছিলাম। আমাদের অনেক বড় একটা অর্ডার ছিল আপনাদের কাছে, কিন্তু আপনাদের এন্ড থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। আমি আপনাকে বলতে বাধ্য নই, আমার ইচ্ছে করছে না, তাই আমি ক্যান্সেল করেছি অর্ডারটা। আপনার কোনো সমস্যা?
ডেফিনেটলি সমস্যা। অনেক বড় একটা অর্ডার অ্যান্ড প্রোডাকশন কমপ্লিট, কিন্তু আপনার প্রি অর্ডার হয় নাই, কোনো অ্যাডভান্স হয় নাই। এটা তো কোনো প্রফেশনালিজম হতে পারে না। আসলে ভাইয়া হয়েছে কি, যে কারণে আমি প্রোডাক্টটা অর্ডার করেছিলাম সে কারণটা এখন আর নেই, তাই আমি আর প্রোডাক্টগুলো নিচ্ছি না। প্রোডাক্ট লাগবে না সেটা তো আপনাদের আগে বলা দরকার ছিল। আর মিন হয় আপনারা যদি আমাদেরকে জানাতেন তাহলে আমরা প্রোডাকশন অফ করে দিতাম। এতগুলো অর্ডার, এগুলো এখন কে নেবে? সরি ভাইয়া, আমার পক্ষে সম্ভব না। অদ্ভুত তো। কি বলে? আমার কোনোভাবে মনে হচ্ছে না বাবা সে একটা ভালো বিজনেসম্যান। তার ব্যবহারে মনে হয় নেই সে এত বড় অর্ডার দেওয়ার ক্যাপাসিটি রাখে। আচ্ছা তুমি অর্ডার নিছো, এত বড় অর্ডার, তোমার কাছে কোনো পে অর্ডার নাই, কোনো অ্যাডভান্স নাই? সব পার্টিতে অ্যাডভান্স দেয় না রে। বাবা আজকে যদি তুমি তাকে অ্যাডভান্সটা দিতে, তার এই প্রোডাক্টটা নেওয়ার ইচ্ছা থাকতো। অ্যাটলিস্ট ওর ক্যান্সেল হয়ে গেল, ও প্রোডাক্টটা নিত, কত অ্যাডভান্স দিয়েছে। বাবা এতদিন ধরে ব্যবসা করছো তুমি, এটা এই সময় ভুল করার কথা না তোমার। কেন হবে না? আমার এত বড় বিজনেস, অনেক দিনের অভিজ্ঞতা, সেজন্য কি আমাকে সব কিছু জানতে হবে? সব কিছু ঠিক আমার ভুল হতে পারে না? আমি কি শিখতে পারি না নতুন করে? বাবা আমি সেটা মেন করি নেই। আই জাস্ট ওয়ান্টেড টু মেন কার অর্ডার নিচ্ছ, কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা তো চেক করবে। হ্যাঁ বুঝি। বাবা এখন থেকে নতুন ক্লায়েন্টের সাথে আমি ডিল করবো, তোমার হয়ে আমি ডিল করবো, তোমার কোনো টেনশন করতে হবে না। তুই আমাকে হেল্প করবি? আহ, এটা যদি হতো তাহলে তো আমার কোনো চিন্তাই ছিল না। তুই যদি এইভাবে আমার পাশে দাঁড়াতিস সবসময়, তাহলে কি আজকে আমার এই টেনশন করতে হয়? যাক, অবশেষে তোর সুবুদ্ধি হলো। বাবা আমার মাথায় আগে থেকে সুবুদ্ধি ছিল, বাট সুবুদ্ধিটা কাজে লাগানোর জন্য তুমি আমার কখনোই স্পেস দাও না। ও বাবা রে বাবা, এখন তো বেশ সুযোগ পেয়ে গেলি আমাকে ব্লেম করার, না? বাবা আমি তোমাকে ব্লেম দিচ্ছি না, কিন্তু কিন্তু কি শেষ তো করলি না, বল। কিন্তু কিছুই না। তুমি এখন ঘুমাও, আমি যাচ্ছি। ওকে ঠিক আছে, যা তুইও শুয়ে পড়। হ্যাঁ ওকে। যাক, ছেলেটা বোধ হয় সুপথে ফিরছে। দেখা যাক কতদিন থাকে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? এই তো আন্টি ভালো, আপনি ভালো? হ্যাঁ ভালো। আপনি কোথায় গেছিলেন? একটু কাজে বাইরে গেছিলাম। তুমি কই যাচ্ছ? আমি একটু আড্ডা দিতে যাচ্ছি। ওহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আন্টি কোনো প্রবলেম আন্টি? আমার প্রেশারটা মনে লো হয়ে গেছে। আচ্ছা আয়শা কোথায়? বাসায় আছে। আচ্ছা আপনি আসেন, আগে দিচ্ছি। আরে না, তুমি কেন কষ্ট করবা? আসেন তো আন্টি, আসেন। কি করছেন? দেখতে পাচ্ছেন না কি করছি? কাপড় নাড়ছি। আজ বুঝলাম আপনি শুধু গাছ না, কাপড়েরও যত্ন নিতে পারেন। কেমন? প্রতিটা কাপড়কে এত যত্ন মেলে দিচ্ছেন, মনে হচ্ছে ওদেরও প্রাণ আছে। আপনি আবার এই অসময়ে ছাদে কেন? আজকে আপনার অফিসের কাজ নাই নাকি? অফিস আছে, কিন্তু অফিসের ফাঁকে তো একটু বিশ্রামও দরকার। রুমে গরমে মাথা ঘুরে যাচ্ছিল। আপনি বসে বসে মাথা ঠান্ডা করবেন আর আমি ছাদে এসে কাপড় শুকাবো, তাই না? দুজনের কাজই তো প্রোডাক্টিভ। আপনি কাপড়ের যত্ন নিচ্ছেন আর আমি হেলথের। আপনি একটা ইয়াং মানুষ, আপনার আবার হেলথের যত্ন নেওয়া লাগে নাকি? যত্ন লাগে। এই দূষিত বাতাসে ফুসফুসে যখন 12টা বেজে যায় তখন শরীর মন খারাপ হয়ে যায়। যেমন আপনার রাখলে পুরো বাড়ির মন খারাপ হয়ে যায়। ওফ, আপনি এত কথা বলেন, আপনি কি একটু চুপচাপ থাকতে পারেন না? পারি, কিন্তু কারো উপস্থিতি যদি এমন হয়
তাহলে তো চুপ থাকা যায় না। মানে আমার সামনে থাকলে আপনার চুপচাপ থাকতে ইচ্ছা করে না, তাই না? মানে না, ইচ্ছে করে, কিন্তু আপনার চোখের দিকে তাকালে মনে হয় কিছু একটা বলি। আপনি কি জানেন, সব মানুষ নিজের মন খুলে কথা বলতে পারে না, কিছু মানুষ চুপচাপ থাকে। আমি সেই দলে। জানি। আপনার নীরবতাটাই শব্দময়। আপনি যখন চুপ করে থাকেন তখন মনে হয় পুরো বাড়িটা রাগ করে আছে, আর আমার তখন মনে হয় এই বাড়ির রাগ ভাঙানোর দায়িত্বটা আমার কাছে। আপনি যে আমার দিকে এমন করে তাকিয়ে আছেন, তাকিয়ে থাকাটা যে ভালো অভ্যাস না, সেটা কি আপনি জানেন না? ঠিক বলেছেন, কিন্তু চোখ নামাতে পারছি না। আপনি জানেন, রোদের আলো যখন কাচে পড়ে তখন কাচটা ঝলমল করে, ঠিক আপনার চোখের মতো। আপনি কি সব মেয়েকে এভাবে বলেন না? না, সব মেয়ের সামনে আমি এত সহজ হতে পারি না। তবে কিছু মানুষ আছে যাদেরকে দেখলে ভেতরের কথাগুলো অটোমেটিক বেরিয়ে আসে, যেমন আপনি। শুনেন, আমার মা কি বলে জানেন? যে গাছকে ভালোবেসে পানি দেয় সে নিজেকে ভালোবাসে, আর চারপাশের প্রকৃতি ও পরিবেশকেও সবকিছুকে লালন করে। আমি যখন ভালোবেসে গাছকে যতটা বাঁচাই, আমি মনে করি যে গাছও ভালোবেসে আমাকে অক্সিজেন দিয়ে আমাকে সব লোন পরিশোধ করে দেয়। তাহলে আমাকেও একদিন গাছ হতে দিন। সেদিন দেখবেন যে আমি আপনার মাথায় বালতি দিয়ে পানি ঢেলে দিয়েছি। আপনি সবকিছুকে এরকম কবিতা বানিয়ে ফেলেন কেন? সবকিছুতে আর কবিতা না, না যে আপনি সবকিছুকে একদম পুরো কবিতার মতো মলাটে মলাটে বেঁধে ফেলবেন। কারণ বাস্তবের যত কষ্ট ততগুলোই কবিতা হয়। কিছু মানুষ আছে যারা এই বাস্তবতার কষ্টের মধ্যে আলো ছড়িয়ে দেয়, যেমন আপনি। জীবন কিন্তু এত সহজ না শান। আপনি জীবনের যে পাশটা দেখছেন সেটা হয়তো অনেক সম্ভাবনাময়, কিন্তু অপর পাশটা কিন্তু অনেক অন্ধকারও হতে পারে। আমি অন্ধকার ভয় পাই না। অন্ধকার না থাকলে আলো বোঝা যায় না। আপনি আলো আর আঁধারি দুটোই আসেন, হয়তো সেজন্যই আপনাকে বুঝতে সময় লাগে। আপনি কি সবসময় এরকম গভীরভাবে কথা বলেন? না, যখন কাউকে বেশ পছন্দ হয় তখন সাধারণ কথাটাও অনেক গভীর হয়ে যায়। আমার মা আমাকে সবসময় বলেন যে যাদেরকে ভালোবাসবে তাদেরকে একটু বুঝে শুনে ভালোবাসবে, কাছে গেলে যদি আবার মন ভেঙে দেয়। বললামই তো। আমি কাছে যেতে চাই না, শুধু পাশে থাকতে চাই। এমনভাবে থাকতে চাই যেন কখনোই আপনি একা বোধ না করেন। থামেন থামেন, আপনি দেখে একদম পুরো আমাকে হাসাতে হাসাতে কাঁদিয়ে ফেলবেন। এই যে আবেগের রোলার কোস্টার, যাচ্ছি কিন্তু। যাচ্ছেন তো ঠিকই, কিন্তু আমি চাই আপনি হাসতে হাসতে যান। আপনি না একটু আগে বলেছিলেন যে আপনি গাছের মতো হতে চান। গাছের সব থেকে বড় শক্তি কি জানেন? নীরবতা। চুপ করে থাকা। সেই চুপ করে থাকাটা আগে শিখেন। আপনি শিখাচ্ছেন তো, শিখে ফেলবো, খুব তাড়াতাড়ি শিখে ফেলবো। এত ঢং না করে চশমাটা খুলো। কেন? কারণ তুমি খুব ভালো করে জানো যে আমি চোখের দিকে না তাকিয়ে কথা বলতে পারি না, এই জন্য। ওকে, খুলে ফেললাম। এত ঢং করে কোনো লাভ নেই, আমার অনেক মন খারাপ, আমার মন ভালো করে দাও। কিভাবে ভালো করবে আমি জানি না। মন খারাপ না? সবসময় যেভাবে তোমার মন ভালো করে দেই, আজকে সেভাবেই দেখছি। আকাশের দিকে তাকাও, দেখো আকাশটা কি সুন্দর, কি নীল। ওয়াও! ওয়াও, রাইট, আকাশটা অনেক নীল। কিন্তু আকাশটার দিকে তাকালে তো আমার মন আরো খারাপ হয়ে যাচ্ছে। আর মন খারাপের কথা হলেই তুমি শুধু আকাশের দিকে তাকাতে পারো। আকাশের দিকে তাকালাম, আকাশটাও নীল, আমার মন খারাপের রঙও নীল। মনটা তো আরো খারাপ হয়ে গেল এখন। তো স্যার, তোমার মনটা অনেক খারাপ করে দিলাম, তাই না? আচ্ছা, এত মন খারাপ থাকে কেন তোমার, বলো তো? কি হয়েছে আমাকে না বলে বুঝবো কি করে? সে অনেক বড় কথা। এমন ভাবে দীর্ঘশ্বাস ছাড়তেছো, মানে মনে হচ্ছে কষ্টের গভীরতা অনেক বেশি। শেয়ার করো, হালকা হয়ে যাবে। না মানে ব্যাপারটা কি রেহান জানো, কিছু কিছু সময় থাকে না যে কিছু কিছু মন খারাপ এমন থাকে যে মন খারাপ হলে আমি কি বলবো, কি বলে বুঝাবো সেটা না নিজেরই বোঝা যায় না। বাট মানে
আমি চাচ্ছি আমি শেয়ার করে আমি যেন হালকা হই, কিন্তু ওই হালকাটাই বা যে আমি কিভাবে হবো সেটাও আমি বুঝতে পারছি না। ইটস কমপ্লিকেটেড। তোমাকে কি বলবো, আমার নিজেরই মন খারাপ। তোমার কি হয়েছে? তুমি তো জানো যে বাবার বিজনেসটা আমি একটু অন্যভাবে দাঁড় করাতে চাচ্ছি। বাবার সাথে কনসেপ্টগুলো শেয়ার করছি, কিন্তু কনফ্লিক্ট হচ্ছে, তার সাথে আমার সাথে মিলছে না। আর ইদানিং বাবা কোন এক কমিশনের সাথে মিলে ফ্ল্যাটের টাকা ভাগাভাগি, জমির টাকা ভাগাভাগি, মানে এই বিষয়গুলো আমার কাছে না নর্মাল মনে হচ্ছে না। কমিশনার? হ্যাঁ, কমিশনার। আচ্ছা বাদ দাও না, কি দুজনেই কষ্টের কথা বলতেছি, আমরা অন্য কথা বলি। হ্যাঁ, তোমার এই যে কত সুন্দর লাগতেছে। রেহান, আমি উঠি আজকে। না, এত তাড়াতাড়ি চলে যাবো, আর একটু বসো। আমার কিছু ভালো লাগছে না রেহান, আমি আজকে উঠি প্লিজ। প্লিজ, মাত্র আসলাম আমরা, একটু গল্প তো করলাম। মেধা, পাগল নাকি আপনি? দেখে বাইক চালাতে পারেন না? আপনার কি আমাকে দেখে অন্ধ মনে হচ্ছে? আমি তো দেখে শুনে বাইক চালাচ্ছিলাম, আপনি তো চোখ বন্ধ করে রাস্তা পার হচ্ছিলেন। দিনকানা মানুষ একটা। এক্সকিউজ মি, কে দিনকানা? আমি? আপনি দিনকানা বাইকার, আপনি দেখে বাইক চালাতে পারেন না। এই সমস্যা কি আপনার? এরকম রাফ বিহেভ করতেছেন কেন? বাসা থেকে কি তেলে বেগুন চলে তারপর বের হয়েছেন? সমস্যা আমার? সমস্যা কার বুঝতে পারছেন না? সমস্যাটা আপনার। উল্টা সাইড দিয়ে বাইক চালাচ্ছেন, কোথায় একটা সরি বলবেন তা না, কথা বাড়িয়ে যাচ্ছেন। সরি আমি বলবো? আমি আপনাকে সরি বলবো? আমি কেন সরি বলবো? ভুল আপনার, আপনি রং সাইডে আসছেন, সরি আপনি বলবেন। রং আমি করেছি? উল্টা পথ দিয়ে গাড়ি চালাচ্ছেন আপনি, সরি বলবেন আপনি আমাকে বলছেন আমি আপনাকে সরি বলবো? কমন সেন্স কি বাসায় রেখে এসেছেন? শোনেন, রাস্তায় বাইক নিয়ে বের হয়েছি, লাইসেন্স আর কমন সেন্স দুইটা আমার কাছে আছে, যেটার একটাও আপনার কাছে নাই। কি বললেন আপনি? আমার কমন সেন্স নাই? আপনাদের মতো স্টুপিড ছেলেদের সাথে কথা বলাই বৃথা। স্টুপিড একটা বখাটে ইমেচিউর ছেলে পুলে আসছে বাইক চালাতে। ও আচ্ছা, আপনি আমার উপর বিরক্ত, তো এখন আমি কি করব? রাস্তায় সবার সামনে কানে ধরে চিৎকার করে সরি সরি বলবো? আমি তাই বলেছি আপনাকে? আচ্ছা আপনার নাম কি বলেন তো? আমি এক্ষুনি আপনার নামে থানায় মামলা করব। বলেন আপনার নাম কি? রাফসান। জান কমেন্ট করেন। নামের মধ্যেই তো রাফ লাগিয়ে রেখেছেন, এই জন্য তো বিহেভিয়ারের অবস্থা। স্টুপিড ইমেচিউর একটা ছেলে, এই ধরনের ইমেচিউর ছেলে পুলে বাইক চালায় বলে রাস্তাঘাটের এই অবস্থা। ও আচ্ছা, আমি ম্যাচিওর, আপনি খুব ম্যাচিওর, তাই না? আমি অনেক ম্যাচিউর কিনা জানি না, কিন্তু আপনার চেয়েও যে ম্যাচিউরিটি আমার বেশি সেটা বোঝা যাচ্ছে। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স না, সেটা তো নিজেরই ক্ষতি। তাই? ও বাবা, আসছে এখন আমাকে লাভ ক্ষতি শেখাতে। তা বলুন শুনি, কি ক্ষতি? সপ্তাহে একবারে বলা যাবে না, পরের বার যখন আবার দেখা হবে তখন বাকিটা শুনে নিন, কেমন? এবার যান। কি বললেন? আপনার সাথে পরে আমার আবার দেখা হবে? এক্সকিউজ মি, আমি মরে যাব তাও আপনার সাথে আমার কখনো আর দেখা হবে না, এটা মনে রাখবেন। আপনার জীবদ্দশায় আপনার সাথে আমার আবারও দেখা হবে। নিউটনের সূত্রে তাই লেখা আছে, পৃথিবীতে যার সাথে একবার দেখা হয় তার সাথে বারবার দেখা হয়। যান, ভাগেন এবার। আসছে নিউটনের নাতি। হ্যালো, বাবা এটাকে গুতাগুতি বলে না, স্ক্রল বলে। আমি তো তোর মতো আধুনিক হই নাই, বুঝছিস? আচ্ছা এটা বলো, তোমাদের মধ্যে যোগাযোগ আছে তো? আর যোগাযোগ আছে, কিন্তু বিদায় ফোন দিলে বলে আমি খুব ব্যস্ত, কথা বলতে পারবো না। তুমি ওর হাত ধরতে গেলে কেন? তুমি তোর সাথে কথা বলতে পারতে, কথা বলে ওর রাগ ভাঙাইতে পারতে। তুমি ওর হাত ধরলা কেন? আমি না নিতে পারছি না। উফ, হাসির